সমুদ্র থেকে ওনারা মাছ ধরতেছে, এই যে দেখতেই পাচ্ছেন। কি মাছ? বড় বড় কি মাছ? কি জালে ধরছে? খুব আচ্ছা, দেখা যাচ্ছে জালে নাকি বড় মাছ ধরছে। দেখা যাক আমরা দেখতে পারি কিনা। বড় মাছের কারণে কিন্তু ছোট মাছগুলা এতটা গুরুত্ব সহকারে ধরতেছে না ওনারা। সবাই যে বড় মাছটা উঠেছে সেটা ধরার জন্যই ব্যস্ত হয়ে গেছে। আর এই যে ছোট ভাইয়েরা বা বড় ভাই ওনারা মাছগুলা যেগুলা চলে যাচ্ছে সেগুলা ধরে ধরে ওনাদের ব্যাগে রাখতেছে। দেখা যাচ্ছে সবাই একসাথে কিন্তু বড় মাছের জন্য জাল টানতেছে। দেখা যাক আমরা দেখতে পারি কিনা অবশেষে বড় মাছ যেটা ধরা পড়েছে জালে সেটাকে। বড় মাছ মনে হয় জালে আটকেছে। কোথায় দেখা যাক আমরা মাছটা গিয়ে দেখতে পারি কিনা। ওনাদের মধ্যে কিন্তু তুমুল উত্তেজনা দেখা যাচ্ছে। অবশেষে দেখা যাক মাছটা আসলে কত বড়। সমুদ্রের মাছ হয়তো বিশাল বড়ই হবে। ভাই জোতা যে গুলুম মাশাআল্লাহ। সমুদ্রের মাছ ওই পাশে একটা কোরাল মাছ উঠছে দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে সমুদ্রের কোরাল মাছ উঠেছে জেলেদের জালে। দেখা যাক বড় ভাই উঠাচ্ছে। এতগুলো ছোট মাছের মধ্যে একটি বড় কোরাল মাছ উঠেছে। আসলে বিশাল বড় মাছ ওনারা ঝুড়ি নিয়ে এসেছে। দেখা যাক কত বড় মাছটা। মাশাআল্লাহ, এগুলো ভাই আল্লাহর রহমত ভাই। জাল দেখেন কতজন ধরে রাখছে জালটা, তারপরেও কিন্তু ধরে রাখা কষ্ট হচ্ছে। যে সমুদ্রের স্রোত আছে এই স্রোতের মাঝখানে কিন্তু জালটা ধরে রাখা আসলেই কষ্ট হচ্ছে ওনাদের। আসলে মাছগুলো আছে অনেক মাছ। ওই যে দেখা যাচ্ছে উনি বড় মাছ উঠাচ্ছে। আসলে ওনারা সবাই একসাথে কাজ করতেছে তো তাই এতটা দেখাতে পারছি কিনা জানি না, তবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের।
মাছটা ওই পাশে আছে। মাশাআল্লাহ, আসলে জীবনের প্রথম আমিও এত মাছ একসাথে দেখলাম। সমুদ্রে কিন্তু মোটামুটি ঢেউ ভালোই আছে। দেখি ওই পাশে দেখা যাক মাছটা দেখতে পারি কিনা আমরা। মাশাআল্লাহ, মাছটা কিন্তু আসলেই বিশাল বড় একটি মাছ দেখা যাচ্ছে, উনি ধরে নিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে মাছটি কিন্তু প্রায় ওনার অর্ধেকের বেশি, ওনার সমানই প্রায়। এই যে বড় মাছটি নিয়ে যাচ্ছে উনি। আরও ওইখানে অসংখ্য মাছ আছে, ওনারা ঝুড়িতে করে একে একে সবাই নিয়ে যাচ্ছে মাছগুলো। আর দেখা যাক আমরা সর্বশেষ কতগুলো মাছ দেখতে পারি একসাথে। পানি থেকে উঠানো হচ্ছে, সমুদ্র থেকে ওনারা আসলে ঝুড়ির মাধ্যমে মাছগুলো উঠাচ্ছে। এই যে দেখা যাচ্ছে মাছগুলো ওই পাশে নিয়ে স্তূপ করতেছে। পরবর্তীতে আমরা দেখতে পাবো কতগুলো মাছ আসলে এই জালের মাধ্যমে উঠেছে। মাশাআল্লাহ, এই তো দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে একটি জেলেফিশ আসে। আসলে এটাতে নাকি হাত দিলে সমস্যা হয়, এই জন্য আমি হাত দিতে চাচ্ছি না। এভাবে দেখা যাচ্ছে কিনা জানি না। এটা কিন্তু অনেক বড় একটা জেলেফিশ। ওনাদের জালের মধ্যেও অনেক জেলেফিশ উঠেছে হয়তো, দেখা যাক আমরা দেখতে পারি কিনা। এই যে একটা জেলেফিশ, এই যে ছোট আরেকটা। এগুলো কিন্তু ছোট ছোট জেলেফিশ আসলে। ওইখানে একটা বড় জেলেফিশ চলে গেল। আরেকটা জেলেফিশ। ভাই এইগুলো কি মাছ ভাই? এগুলা আসলে এগুলা পাতা মাছ, ছিপ পাতা। আসলে জালে কিন্তু অনেক মাছ উঠেছে একসাথে দেখা যাচ্ছে। এই যে কাঁকড়া দেখা যাচ্ছে, একটা ছুরি মাছ উঠেছে। আসলে অনেক জেলেফিশ উঠেছে, সবাই একসাথে মাছগুলো বেছে নিয়ে যাচ্ছে উপরে। মাশাআল্লাহ, দীর্ঘদিন বর্ষা মাছ এটা তোমার টাকা নেই তার দিতাম ভাই। এই যে একটা জেলেফিশ, বিশাল জেলেফিশ।
ওনারা বেছে বেছে একটা ঝুড়িতে অনেকগুলো মাছ উঠাইতেছে। দেখি আমরা কি কি মাছগুলো। আসলে অনেক রকমের মাছ আছে এখানে। এগুলোর নাম আমরা জানি না। কাঁকড়ার পেটে কিন্তু দেখা যাচ্ছে হয়তো ডিম। আসলে কাঁকড়ার পেটে ডিম আছে এখনো। এই যে কাঁকড়াটা দেখতে পাচ্ছেন, কাঁকড়ার পেটে কিন্তু অসংখ্য ডিম দেখা যাচ্ছে। কাঁকড়ার পেটে অসংখ্য ডিম দেখা যাচ্ছে। আমি কাঁকড়াটা ধরেছি, দেখতেই পাচ্ছেন। কাঁকড়াটা আমি এখন সমুদ্রে ছেড়ে দেব, কারণ এটা সমুদ্রে ছেড়ে দিলে পরবর্তীতে এটা থেকেই আরও অসংখ্য কাঁকড়া আমরা পাবো। তো সমুদ্রে আমরা ছেড়ে দেই কাঁকড়াটা। সমুদ্রে ছেড়ে দিলাম, চলে যাচ্ছে কাঁকড়াটা। আর সমুদ্রে কিন্তু বিশাল ঢেউ দেখা যাচ্ছে। আসলে আমরা যেই পাশটাতে আসি এই পাশটাতে পর্যটক খুব কম আসে। এই পাশটাতে জেলে ভাইয়েরাই মাছগুলো ধরে থাকে। এমডি আব্দুল্লাহ ব্লগ। জি। আচ্ছা, আমরা একটু ওই পাশে যে দেখে আসি ওনারা যে মাছগুলো ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে, কতগুলো মাছ আসলে পড়লো। এখনও কিন্তু সব মাছগুলো নিয়ে যাওয়া হয়নি। আস্তে আস্তে সব মাছগুলো একসাথে জড়ো করছে ওনারা। আর ওনাদের জালে হয়তো একটি সবথেকে বড় মাছ উঠেছে। সেই মাছটিও আমরা আপনাদেরকে দেখিয়েছি। আবারও দেখি যে কতগুলো মাছ একসাথে হলো, এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব আমরা। আসলে সমুদ্রে যারা থাকে তাদের কিন্তু জীবিকা নির্বাহিত করে, ওনাদের জীবিকার তাগিদে ওনারা সমুদ্রে চলে যায় মাছ ধরার জন্য। মাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে ওনারা এনে রাখতেছে। এখানে অনেক মাছ ওনারা বেছে বেছে জেলে ফিশগুলা ফেলে দিচ্ছে। আর এখানে যে মাছটা উঠেছিল সবথেকে বড়, সেই মাছটাকে এখানে রেখে দেওয়া হয়েছে। মাছের সাথে অনেকগুলো কাঁকড়াও দেখা যাচ্ছে, চিংড়ি দেখা যাচ্ছে। এখনো কিন্তু মাছ আনার কাজ চলতেছে। ওনাদের যে জাল ছিল, জালের মাছ কিন্তু এখনো শেষ হয়নি। আর ওই পাশে দেখা যাচ্ছে, ওই পাশে কিন্তু প্রচুর পর্যটকরা ঘুরতেছে। আর যারা জেলে ভাই আছে তারা মাছ ধরতেছে। আর এই পাশটাতেও জেলে ভাইরা মাছ ধরতেছে। বিশাল এই সমুদ্র থেকে ওনারা ট্রলারের মাধ্যমে জাল ফেলে তারপরে এই মাছগুলো উঠাচ্ছে। আসলে আমরা কক্সবাজার আসি হচ্ছে ঘোরার জন্য। ওনারা এখানেই বসবাস করে, এখানেই থাকে, এখানেই ওনাদের জীবিকার তাগিদে সমুদ্র থেকে মাছ ধরতে যেতে হয়। আমরা অনেক সময় শুনি সমুদ্রে ট্রলারগুলো গেলে ঝড়ের কবলে পড়ে অনেক সময় যারা যায় নাবিক তারা ঘরে ফিরতে পারে না অনেকেই। তো তাদের জন্য আমাদের অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে। ভাইয়েরা এখনও মাছ সংগ্রহ করছে।
পুরাপুরি শেষ, আর হয়তো দু এক ঝুড়ি নিলেই শেষ হয়ে যাবে মোটামুটি। আসলে সমুদ্রে এত প্রকার মাছ যেগুলোর নাম আমরা অনেকেই জানি না, সমুদ্রের তীরে আসলে আমরা অনেক সময় দেখতে পারি ভিন্ন ভিন্ন রকমের মাছ। আচ্ছা, আজকে ভিডিওটা আপনাদের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি সম্ভব হয় আপনারা সবাই কক্সবাজার এসে একবার হলেও ঘুরে যাবেন। আসলে আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া সৌন্দর্য নিজের সচক্ষে দেখার মজাই আলাদা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।